আসসালামু প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার মোরগগুলো কিন্তু অলরেডি খাবারের জন্য পানিতে নেমে গেছে। তো সেই দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের সামনে আমি অনেক দিন পর আপনাদের সামনে টার্কি মোরগের ভিডিও নিয়ে আসছি আজকে। তো আজকের ভিডিওটি হলো আমাদের খুব ইন্টারেস্টিং। সেটা হলো আপনারা অনেকেই আশেপাশে বা গ্রাম অঞ্চলে অনেকেই মোরগ পালন করেন। তো আপনারা জানেন গ্রামে একটা রোগ এসেছে, প্রায় প্রত্যেকটা বছরই 2 থেকে 4 বার এই রোগটা আসে। তো এই রোগটা হলো রানীক্ষেত এবং আরও কি ঠান্ডা বা যে কোনো 2-3 পদের রোগটা আসে। তো এই রোগটার মোকাবেলা আপনারা কীভাবে করবেন আর প্রতিহত এটাতে আপনারা কীভাবে আক্রান্ত হবেন আর কীভাবে আপনারা লসবান হবেন, এটার সম্পর্কে আজকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কিছু জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে টার্কি মোরগ। তো অনেকেই কমেন্টে জানাইতেছেন যে ভাইয়া, হ্যাঁ আমাদের টার্কি মোরগগুলো তো অসুস্থ হয়ে যেতেছে, মরে যেতেছে, জিমাইতেছে, এখন আমরা কি করব। তো আমরা সর্বপ্রথম জিজ্ঞাসা করি যে ভাইয়া তুমি কি ভ্যাকসিন করছো কি না। তো আপনি যে কোনো মোরগ পালেন কি না, যে কোনো মুরগি পালেন, তো সর্বপ্রথম আপনার প্রয়োজন হলো আপনি আগে ভ্যাকসিন করবেন। কমসে কম যদি নাও করেন আপনি, তারপরও কমসে কম 1 মাসে 3টা বা 2টা ভ্যাকসিন আপনার বাধ্যতামূলক করতে হবে। যদি করেন ইনশাল্লাহ আপনার মোরগ যে ক্ষতিগ্রস্ত হবে ওইটা থেকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন। এটা হলো আপনার কমন বিষয় একটা জিনিস। আরেকটা জিনিস হলো আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনার মোরগটা যে প্রতিদিন কীরকম চলাফেরা করতেছে, কীরকম খাবার খাইতেছে, আর এটার পায়খানা কীরকম, এটার চালচলন কীরকম, এটার দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। যারা হলো নির্দিষ্ট করে যারা হলো খামারি বাইরা, এরা হলো সবচেয়ে বেশি একটা আর কি মনোযোগ দেয় যে আমার মোরগগুলো কীভাবে আছে, কীরকম আছে। তবে গ্রাম অঞ্চলে যেসব মা বোনরা বা চাষিরা মোরগ পালন করেন তাদের উদ্দেশ্যে আমি একটা বলবো যে আপনারা হয়তো জানেন না যে গ্রামে ছেড়ে মোরগ পালেন, যে মোরগটার কী হয়েছে আপনারা জানেন না। তারপরও আপনাদের আমি একটা টিপস শিখিয়ে দিই। আপনারা সব সময় চেক করবেন যে আসলে মুরগের পায়খানাটা কেরম বা হাঁসের পায়খানাটা কেরম, এটা চেক রাখবেন। ঠিক আছে, এটা চেক রাখবেন। আর হলো আপনি মোরগের ঠান্ডা লাগার আগেই আপনি যে কোনো ঠান্ডার ওষুধ খাওয়াই রাখবেন, তাহলে কিন্তু আপনার মোরগ ক্ষতিগ্রস্ত হবে না। আর আপনি আপনার এই ভিডিওটি শুধু যারা মোরগ ছেড়ে পালন করেন, যারা গ্রাম অঞ্চলে যারাই ভাই বোন মা বোন চাচা চাচিরা যারাই মোরগগুলো ছেড়ে পালন করেন, আজকে ভিডিওটি শুধু তাদের জন্যই। কেননা তারা মোরগ কিন্তু ছেড়ে পালে, এই জন্য তাদের রিস্ক, মোরগ পালাটা তাদের সবচেয়ে বেশি রিস্ক। এই জন্য আপনারা সবচেয়ে বেশি কমসে কম 1 মাসে 3 পিস ভ্যাকসিন করবেন। যদি কম করেন তারপরে 2 পিস, 2টা রানীক্ষেত করবেন। তাহলে আপনি ইনশাল্লাহ মোরগ ছেড়ে পালতে পারবেন এবং কোনো রোগে আক্রান্ত হবে না, রানীক্ষেতে আক্রান্ত হবে না, কোনো বিষয়ে আক্রান্ত হবে না, ইনশাল্লাহ কম হবে। আর যদি আপনারা ছেড়ে পালন করেন, হ্যাঁ কোনো ভ্যাকসিন না করেন, মরে যাওয়ার পর যদি হাই উতাস করেন, তাহলে কিন্তু এটা আপনাদের হতাশ ছাড়া কিছু না। তারপরও অনেক সময় দেখা যায় যে আমরা ভ্যাকসিন করলে আমাদের মোরগগুলো চলে যায়, মরে যায়। কেন? এটা হলো আমাদের কিছু গাফলতির কারণে কিন্তু আমাদের মোরগগুলো চলে যায়। এই জন্য হলো আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আমাদের মোরগের চালচলন, পায়খানা এবং কি এটা ঠান্ডা লাগছে কিনা, শরীরে গরম আছে কিনা, সব ধরনের খেয়াল রাখতে হবে। তো সব সময় আপনারা কমন জিনিস আমি গ্রামেতে দেখি যে অনেকেই মোরগ ঠান্ডা লাগলে কি করে, নাপা ওষুধ খাওয়ায়। তো এটা সমস্যা নেই, নাপা ওষুধ আপনি ঠান্ডার সময় লাগালে নাপা ওষুধ খাওয়াইলেন, একদিন খাওয়াইলেন, যদি না কমে তারপরে কিন্তু আপনার এটা কিন্তু যদি না কমে তারপর থেকে কিন্তু এটার ব্যবস্থা নিতে হবে আপনার। কারণ এই মোরগটা যদি একটু একটা মোরগ, সর্বপ্রথম সবগুলো মোরগ হয় না, সর্বপ্রথম একটা মোরগ অসুস্থ হয়, তো ওই মোরগটা কিন্তু আপনার সবগুলো মোরগ থেকে আলাদা করে ফেলতে হবে। এবং ওইটার প্রথম দিন আপনি যদি নাপা খাওয়াই থাকেন, এরপর থেকে আপনি যদি না কমে তারপরে আর আপনি নাপা খাওয়াবেন না, এটার নিয়ে একটা ব্যবস্থা করবেন যে এটা কী খাওয়াইলে কমবে। যদি আপনার পার্শ্ববর্তীতে যদি কোনো ভেটেরিনারি যে সরকারি হসপিটালগুলো আছে ওইগুলো যদি থাকে তো আলহামদুলিল্লাহ ভালো, ওইখান থেকে যোগাযোগ করে ওষুধ আনবেন। আর যদি না থাকে আপনাদের এলাকায় বা আশেপাশে যেইখানে হোক পশু যারা পশু ডক্টর ওনাদের কাছে কিন্তু ওষুধ পাওয়া যায়, অথবা ফার্মেসিতেও ওষুধ পাওয়া যায়। ওইখান থেকে আপনারা ওষুধগুলো সংরক্ষণ করবেন এবং ওষুধগুলো এদেরকে আর কি খাওয়াইবেন। ঠিক আছে। তো আপনাদের যে অনেকেই আজকে আমাদের ভিডিওতে কমেন্ট করতেছেন, ফোন দিতেছেন, মেসেজ দিতেছেন যে ভাই আমার মোরগগুলো এরকম হয়ে যেতেছে, এরকম কি আশেপাশে কী করব। তো ভাই আমি কি করব কোন, আপনারা যদি আপনারা যখন মোরগগুলো নেন আমি ওই সময় আপনাদেরকে বলে দিই ভাই কমসে কম আপনি 2টা ভ্যাকসিন করেন।
আপনারা নিয়ে ভ্যাকসিন করেন না, ফোন দিলে জিজ্ঞাসা করলে কয় ভাই ভ্যাকসিন করি না। তো ভ্যাকসিন না করলে তো ভাই মোরগ অসুস্থ হতেই পারে, এবং আপনার ঠান্ডা লাগলে যদি ট্রিটমেন্ট যদি না করেন, হ্যাঁ সেটা তো আপনার ব্যর্থতা, এটা তো আমার ব্যর্থতা না। কারণ আমার থেকে আপনি মোরগ ক্রয় করছেন, আমি বলে দিছি এই করবেন, বা কোনো প্রয়োজন হলে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন। তো আপনারা ফোন দিয়ে বলেন যে ভাই এই অবস্থা, আমি ওষুধ খাওয়াইতে গিয়ে আপনারা আপনি খাওয়ান না, ঠিক মতো খাওয়াইতে হলে একবেলা খাওয়ালে 3 বেলা খাওয়ান না, তাহলে আপনার মোরগ কীভাবে সুস্থ হবে? বলেন কীভাবে সুস্থ হবে? আমরা 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 করি কি, আমাদের টার্কি মোরগগুলো, আমরা তো এগুলো ডিমের যে মোরগগুলো এদেরকে আমি লেয়ার খাওয়াই, আর হলো গিয়ে ঠান্ডার প্রতি মাসে আমি 3 দিন এদেরকে একটা ঠান্ডার কোর্স করাই। তো প্রতি মাসে এরা বাচ্চা হোক বুড়ো হোক সবগুলোরই আমি আগে ঠান্ডা লাগুক বা না লাগুক এগুলোকে আমি একটা কোর্স করে রাখি 3 দিনের, টানা 3 দিন কোনো গ্যাপ নাই, এদেরকে আমি কোর্স করায় রাখি। হ্যাঁ, এবং অনেকেই বলেন যে ভাই এগুলোকে কী খাওয়াবো, আপনি প্রায় 1 থেকে 2 মাস তক আপনি এগুলো আর কি পুষ্টি খাওয়াইতে পারেন। তারপর আপনি এদের ভুট্টা খাওয়াইতে পারেন, গম খাওয়াইতে পারেন, ধান খাওয়াইতে পারেন, নানান ধরনের জিনিস খাওয়াইতে পারেন। এবং কি এই টার্কি মুরগির ফেভারিট খাবার কি জানেন আপনি? ঘাস পাতা। আপনি যে কোনো ঘাস এদেরকে এনে কেটে দেন, তো দেখবেন আপনার যতগুলো কেটে দিয়েছেন সবগুলো খেয়ে ফেলবে। তবে টার্কি মোরগ পালার খুবই কমন একটি জিনিস যে ঘাস, এদেরকে ঘাস খাওয়ালে আপনার খরচ অনেকটাই কমে যায়। এর জন্যই টার্কি মোরগ অনেকে পালন করেন, লাভবান হইতেছেন এই ঘাসের উপরেই আর কি, এরা বেঁচে আছেন। তো ঘাস খাওয়ালে কিন্তু অনেকটা খরচ কমে। তো প্রিয় দর্শক, আজকে আর ভিডিওটি লং করব না, আজকে যেটুকুই বলছি এইটুকুই শোনেন। আশা করব নেক্সটে আপনারা কী ভ্যাকসিন করবেন বা কী ওষুধ প্রয়োগ করবেন, কি হলে কি খাওয়াবেন, কীরকম চললে কি করবেন, মোরগটা পায়খানা কীরকম করতেছে, কীরকম করলে কি বুঝবেন, সেটা সম্পূর্ণ ভিডিও আমরা নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তবে এই ভিডিওটি লং হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এই ভিডিওতে আর লং করতে চাচ্ছি না। তো আশা করি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর চ্যানেল যদি অবশ্যই নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন, যদি নতুন হয়ে থাকেন ফলো লাইক করে রাখবেন। আশা করি ভালো থাকবেন, এবং আপনার যে কোনো পরামর্শ নিতে হলে আমাদেরকে কমেন্টে বা ইনবক্সে নক করবেন বা ফোন করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যে অনেকে বলবেন যে ভাই আপনার থেকে তো মোরগ নেই, আপনি কি আমাদেরকে পরামর্শ দিবেন? ইনশাল্লাহ দিব। আপনি নেন না দেখে কি, আপনাকে আমি পরামর্শ দিব। আমি চাই আপনি একজন সফল উদ্যোক্তা হন, বা আপনি মোরগ পেলে পালন করে আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন, আপনার মোরগ যাতে সুস্থ থাকে, আমিও এটাই চাই, যাতে আপনারা কিছু করে খেতে পারেন। তো আমি আপনাদেরকে অসংখ্য আমার যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব। আপনারা আমাকে নক দিবেন, সমস্যা নেই, আমি সহযোগিতা করব ইনশাল্লাহ। সাথে থাকবেন, আশা করি সকলে ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার খামার জন্য দোয়া করবেন।